হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ শুভ বিজয়া উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজ এই শুভ বিজয় উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে মটন কষা রান্না করা হচ্ছে। মা কিন্তু ওদিকে রান্নার প্রস্তুতি নিয়েই নিয়েছে। চলো দেখা যাক মা এখন কি করছে। এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, মা কিন্তু পেঁয়াজ লঙ্কা সবকিছু কুচি করে নিয়েছে। মাছ মাংস আজকে কিন্তু দুটোই রান্না করা হবে, তাই এদিকে মা মাছ মাংস ধুয়ে নিয়েছে। মা এদিকে একটু হাই করে দাও তো। হাই। তো মা কিন্তু হাই করে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। আজ মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে, ওয়েদার কিন্তু সম্পূর্ণ খারাপ, তোমরা একটু নিজেরাই দেখে নাও। এই দেখো প্রচন্ড হাওয়া হচ্ছে, আকাশও মেঘে ঢেকে গেছে। বন্ধুরা এদিকে দেখো, এই যে আমাদের টপু সোনা, তো এই দেখো ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমি যখনই কিছু একটা খেতে বসবো ও ঠিক আমার সামনে চলে আসবে, যে কি খাচ্ছি আমাকে একটু দেয় নাকি এই ভেবে। কোনো ব্যাপার না, চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু আমি আমার চারপাশটা শেয়ার করি, তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের বাড়ির চারপাশটা। বন্ধুরা এটা কিন্তু আমাদের সুপারি বাগান, আর এই সুপারি বাগানের পেছন দিকে কিন্তু বিভিন্ন রকম গাছপালা রয়েছে, যেমন সেগুন, শাল, গামারি, এসব গাছপালা রয়েছে। তোমরা দেখে নাও একটু। এই যে এগুলো কিন্তু পুরোপুরি সুপারির গাছ। আরও এই যে দেখতে পাচ্ছ বাগানটা, ওখানে কিন্তু বিভিন্ন রকম গাছপালা রয়েছে। আর বন্ধুরা তোমরা কি জানো, এটা হচ্ছে আমাদের লাল পেয়ারা গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা। তো বন্ধুরা তোমরা কি জানো এটা কি গাছ? এটা কিন্তু মানকচু গাছ। আর এই গাছটা কিন্তু আমি আমার দিদা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এখানে গেড়েছি, কত বড় হয়েছে। আমরা কিন্তু এই মানকচুর তরকারিও খেয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি। মা কিন্তু এদিকে উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছে, তোমরা একটু নিজেরাই দেখে নাও। এই যে আজ যেহেতু মাংস রান্না করা হবে, তাই মা উনুনে রান্না করবে, কেননা উনুনের রান্না এতটাই টেস্টি হয় বলার মতো না। ধরে আমি আবার বাগানে চলে এসেছি, কেননা মা বলল কি গাছ থেকে দুটো পেঁপে পাড়িয়ে আনতে। আমাদের বাগানে কিন্তু পেঁপে গাছ আছে, তাই আমি এদিকে চলে এসেছি। তোমরা নিজেরাই দেখে নাও, আমাদের পেঁপে গাছটা প্রচুর পেঁপে ধরেছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ, এদিকে একটা গাছে প্রচুর পেঁপে ধরেছে, আবার এদিকেও কিন্তু একটা গাছে প্রচুর পেঁপে ধরেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা জানো, যখন আমাদের পেঁপের প্রয়োজন হয় আমরা কিন্তু এই লাঠিটা দিয়েই গাছ থেকে পেঁপে পাড়াই। আর এখনো কিন্তু আমি এই লাঠিটা দিয়ে এই গাছ থেকে পেঁপে পাড়াবো, তোমরা নিজেরাই দেখে নাও। সো বন্ধুরা এই দেখো, আমি লাঠিটা কিন্তু হাতের উপরে নিয়ে নিয়েছি, সেই ভারীও আছে লাঠিটা বাবা। এই দেখো, এই যে একটা পড়েছে, দাঁড়াও এটা কুড়িয়ে নিয়ে আসি। বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে এই 3টা পেঁপে পাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলো রান্নাঘরে নিয়ে যাব। আর বন্ধুরা এদিকে কিন্তু মা পেঁয়াজ লঙ্কাগুলো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছে, সাথে কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিয়েছে। এই আলুগুলো কিন্তু মা মাছের ঝোলে দেবে। এদিকে মা শর্টকাট পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে রান্না করছে। আর জানো বন্ধুরা আমি পেঁপেগুলো কেন নিয়ে এলাম? মা কিন্তু এই পেঁপেগুলো কেটে মাংসতে দেবে, তাই এই যে এদিকে কিন্তু মা পেঁপেগুলো কেটে নিয়েছে, এখন এখানে কিন্তু দিয়ে দেবে এই ভাজা তেলের মধ্যে। বন্ধুরা এদিকে কিন্তু মার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর মশলা হিসেবে কি কি দিচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে জানো কি কি মশলা রয়েছে? এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরার বাটা। এখন আমরা এই মশলাগুলো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোপুরি মশলাগুলো মা কেচে কুচে ভালোভাবে দিয়ে দিচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বন্ধুরা এখন কিন্তু মা মশলাগুলো কষিয়ে নিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার কিন্তু মা মাংসগুলো আস্তে আস্তে এই মশলার মধ্যে দিয়ে দেবে। এখন মা মাংস আর মশলাগুলো মিশিয়ে নেবে, মাংসের সাথে মশলাটি একটু কষিয়ে নেবে।
বন্ধুরা এদিকে কিন্তু মার মাংস কষানো হয়ে গেছে। এখন কিন্তু মা মাংসটা একটু ঢেকে দেবে। এই যে বড় গামলাটা রয়েছে এটা দিয়েই আমার মা ঢেকে দেবে। মাংসটা একটু কেটে কুচে সামনের দিকে নিয়ে নিল, যাতে ভালোভাবে ঢাকনাটা দেওয়া যায়। এখন হালকা আছে আপনাদের মাংসটা সেদ্ধ করে নিতে হবে। আমি তোমাদের বলেইছিলাম যে আজকে মাছও রান্না করা হবে, তাই এদিকে কিন্তু মা নুন এবং হলুদের সঙ্গে মাছগুলো একটু মাখিয়ে নিচ্ছে। এখন মা ঢাকনাটা খুলে দিচ্ছে, যেহেতু মাংসটা একটু আমাদের কষানো হয়ে গেছে। মাংসটা ঢেকে দিলে কি হয় জানো, যাতে মাংসটা সেদ্ধ করা হয়। আর মাংস যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে মাংসটাও খেতে ভালো লাগে না। বন্ধুরা আমাদের কিন্তু মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দেব। বন্ধুরা দেখো আমাদের মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের রান্না করা হয়ে গেছে। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। টাটা বাই বাই।